আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আরও একটি নতুন রোগের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখতে পাচ্ছেন চোখের সামনে একটি ছাগলের ওলানের অবস্থা। ওলান ফুলে গেছে এবং কালার পরিবর্তন হয়ে গেছে। তো কি কারণে এই সমস্যা হলো এই বিষয় নিয়ে আপনাদের জানাবো। তো ছাগলটার বাচ্চা 2 দিন আগে হয়, 2 দিন পরে এই সমস্যার সৃষ্টি, যে ওলান দেওয়ার দুধ আসতেছে না একটি বাট দিয়ে এবং কালো কালার হয়ে গেছে এবং ওলান শক্ত হয়ে গেছে। ওলান থেকে দুধের পরিবর্তে লাল এবং কালো মিশ্রিত পানি বের হচ্ছে। তো এটি হচ্ছে ম্যাস্টাইটিস রোগের লক্ষণ বা থনকো, ওলান ফোলা, ওলান প্রদাহ এই সব রোগ বলে থাকে। তো কি কারণে এই রোগ হয় এবং হলে কি করতে হবে এই বিষয় নিয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। তো এই রোগের খুব খারাপ একটি প্রভাব পড়ে ম্যাস্টাইটিস, ছাগল হোক কিংবা গরু সব থেকে খারাপ একটি রোগ। কারণ একটি ছাগল বা একটি গাভী যখন আমরা পুষি তার দুধটাই আসল হয়ে থাকে, কারণ তার পরবর্তী প্রজন্ম আসে তার দুধের ওপর। যদি দুধ ভালো না পায় বাছুর ভালো হবে না, যদি দুধ ভালো না হয় খামারই টিকবে না। তো এই রোগ যাতে না হয় এই ধরনেরও কিছু স্টেপ আছে। যখন বাচ্চা হবে বা বাচ্চা হওয়ার আগের মুহূর্ত যখন গাব থাকবে সেই অবস্থায় আমাদের কিছু ওষুধ খাওয়াইতে হয়। দেখুন ওলানের কি অবস্থা, বাজে অবস্থা হয়ে গেছে। এইটি একদম লাস্ট স্টেজ, কালো হয়ে গেছে চামড়া। এখানকার যে কোষ ছিল কোষগুলো মারা গেছে। এখানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে বা কোনো ম্যাস্টাইটিসের পাউডার ব্যবহার করে কোনো রেজাল্ট পাওয়া যায়নি। একবার শেষের মুহূর্তে এসে পৌঁছাইছে। তারপর দেখুন দীর্ঘদিন লাগছে এই সমস্যার সমাধান হইতে। যখন আপনাদের ছাগল গাব অবস্থায় থাকবে, যে 4 মাস বা 5 মাসের গাব, তখন এই ম্যাস্টি 29 বা প্রোম্যাস্ট, ম্যাস্টি কেয়ার এই ধরনের বিভিন্ন পাউডার আছে, পাউডারগুলো খাওয়াবেন। তাতে করে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং এই ম্যাস্টাইটিস হবে না। আর যদি হয়ে যায় সেক্ষেত্রে ব্যবহার করবেন অবশ্যই ভালো একটি অ্যান্টিবায়োটিক। এখানে আমি মার্বোভেট ইনজেকশন ব্যবহার করেছি। এখানে অ্যান্টিবায়োটিক হিসাবে পিপারভেট ইনজেকশন ব্যবহার করা হয়েছে, হিস্টানল ইনজেকশন ব্যবহার করা হয়েছে এবং ম্যাস্টি 29 প্লাস পাউডার ব্যবহার করা হয়েছে এবং অয়েনমেন্ট, আডার অয়েনমেন্ট যেটা আছে ডিলক্সা কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে। এরপরও কিন্তু এটি ইনফেকশন রোধ করা সম্ভব হয়নি। তো আপনারা আগেই ব্যবস্থা নেবেন যাতে এই রোগ না হয়। হয়ে গেলে আসলে একটা গরু হোক কিংবা ছাগল, তার পরবর্তী প্রজন্ম হুমকির সম্মুখীন হয়ে যাবে। তো এইরকম আরও ভিডিও পেতে আমার পেজটি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।